ও 2500-এর মুরব্বীরা, ও জ্ঞানীদেরকে বলবো, যারা বড় বউয়ের অবদান ভুলে গিয়া দ্বিতীয় বিয়া করার জন্য পাগল, বড় বউয়ের অবদান অস্বীকার করতে পারবা না রে স্বামী। তোমার জীবনের কষ্টের ভাগ নিছে তোমার বড় প্রথম স্ত্রী। কি তোমার জীবনের কষ্টের ভাগ, সংসারের মধ্যে কত তুফান আসছে, এগুলো মোকাবেলা করছে তোমার প্রথম স্ত্রী। এইবার পরের স্ত্রী আসছে তোমারটা নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য না। ঠিক নি? রহমতের নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করে কাঁদতেন। আর তিনি যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। এক আল্লাহর বান্দা দ্বিতীয় বিয়া কইরা কত গর্ব করে। আমি বললাম কেমন আছেন? কয় অনেক ভালো আছি। আমি যখন দুইটা কথা বলছি না, কয় আমি করমুখী। আমি তুমি সাগরে জাপ দাও। এই বড় স্ত্রী, তার অন্তরে চাপা কত কষ্ট, স্বামীর ঘরে এসে কত তুফান আর কত ঝড় ঝাপটা বরদাস্ত করে সংসার আমি সুন্দর করে সাজাইলাম। সাজানো সংসারে আইসা আর একজনে ফুল ফুটাবে, এটা প্রথম স্ত্রী মেনে নিতে পারে না। এরপর আসো সন্তান, ওই ঘরেও সন্তান, দ্বিতীয় ঘরেও সন্তান। যতই বাহাদুরি করো, সন্তানের মনে কিন্তু একটা চাপা কষ্ট থেকে যায়, বলতে পারে না। কয়েক মাস আগে রাজশাহী একটা মেয়ে লাইভে আসিয়া আত্মহুতি দিয়েছে, ফাঁস দিয়েছে আর বলেছে, বাবা তোমার কারণে মরে গেলাম, তুমি আর একটা বিয়ে করছো। আমি স্বামীর ঘরে আসার পর আমার স্বামী বারবার আমাকে আক্রমণ করেছে কথা দিয়া, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দ্বিতীয় বিয়া কেন করলো, এই দুঃখে আমি ফাঁসি দিতেছি বাবা। লাইভে এসে মেয়েটা বলে মরে গেল। কোথায়? খবর নাই হুজুর গো, খবর নাই দ্বিতীয় বিবাহ করনেওয়ালাদের। পাগল হয়ে গেছে। তুমি বাবা মরে যাইবা, কিন্তু সন্তান আজীবনের জন্য বুক উঁচু করে কথা বলতে পারবে না। যেখানে যাবে একটা দুর্বলতা ভেতরে কাজ করবে। বাবা আমার তো এক মা না দুই মা। এইভাবে মনের ভেতর একটা চাপা কষ্ট থাকে, মানুষও বাজে কথা বলে। এরপরে আসেন ইনসাফ। কি ইনসাফ? একজনে 3 বিয়া করছে, কয় আপনি সবার ইনসাফ ঠিক রাখেননি। বলে হ্যাঁ কেমনে? কয় ছোট বউয়ের ঘরে রাত কাটাই আর 2 বউয়ের সাথে মোবাইলে কমপ্লিট করি, মোবাইলে কথা কই। ইনসাফ। অথচ আল্লাহ পাক বিবাহের আয়াতের ভেতরে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। এটা একটা রেড সিগন্যাল লাগায় দিছে। তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি সামর্থ্য থাকে, 2, 3, 4 বিয়া করো। যদি ভয় তোমার অন্তরে থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না, একটা নিয়ে জীবন কাটাও। এক স্ত্রীর হক আদায় করতে পারলা কিনা, সন্তানের হক আদায় করতে পারলা কিনা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আম্মা জান আয়েশা বলেন, খাদিজার কথা মনে পড়ে রাসূল কান্না করেন। এত অবদান ওই খাদিজার। আরবের ধনাঢ্য নারী, আরবের মধ্যে খাদিজার মতো ধনী কেউ ছিল না। সব সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে হাদিয়া দান করেছেন। আরো শুনেন, নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? কিন্তু নবীর বন্ধু, আপন মানুষ, বংশের লোকেরা নবীজিকে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে আটকায়া দিছেন।
3 বছর পানি দেয় না, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নবীজি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খায়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। ওই সময় আম্মা জান খাদিজা আরবের বড় ধনী নারী, কিন্তু নবীজির মহব্বত লাভের আশায় তিনিও নবীর কাছে গৃহবন্দির এরিয়ায় শিয়াবে আবু তালিবে যাইয়া নবীর সাথে দিন রাত্র কাটায়, আর তিনিও গাছের পাতা খায়। এই প্রথম স্ত্রী, আল্লাহ যদি নিয়ে যায় সেটা ভিন্ন কথা, নিয়ে গেছে আপনি আর একটা করছেন। প্রথম স্ত্রীর অবদান অস্বীকার করতে পারবে এমন একটা পুরুষ আমাকে দেখান তো। আল্লাহ মাফ করুক, আমার জানা মতে নাই কি সৌদি আরব আর কি বাংলাদেশ, শান্তিতে নাই কেউ। আর অধিকাংশ এই ঝামেলাগুলো কারা পড়ে? যাদের টাকা একটু বেশি হয় তারা চোখ ডাইনে বামে দৌড়ায় আর মোবাইল। কি ফান্দে পইরা বগা কান্দে, এমন ফান্দে পইরা গেছে মিস কল পাইছে, যখন একটু ব্যাক করছে বিপরীত আওয়াজ শুনে ডানা কাটা পড়ি। সুন্দর সুন্দর কথা কয় সাজায়া, মধুমাখা আওয়াজ, মাঝে মাঝে ইংলিশও কয়। আর হ্যার বড় বউ তো ইংরেজি বুঝেই না, এখন আধুনিক তো একটু ইংলিশ দরকার। বাস ফান্দে হইরা বিয়ে করে লইছে। আর কেউ আছে টাকার গরম, আরে আমার টাকা আছে আমি সাইডে খাওয়াইতেরি, 10টা খাওয়ানো আর হক আদায় করা এক না। আর এই সন্তানগুলো কার মুখের দিকে তাকাবে? একবারও যদি বাবা চিন্তা করত ওই পথে যেত না। কোনো যুক্তি টুক্তি নাই, বিধবা নারী বিয়ে করবে নাইলে এগো উপায় কি? তো বিধবা নারী কেউ আছে পাও ভাঙ্গা, কেউ আছে সয়ে দেয় না, এই একটা করো না দেখি তো। বিধবার প্রতি এত তোমার কদ্দুর মায়া, তুমি তো খুঁজে মুজা দেখবা সুন্দরী রূপসী, ডানা কাটা ভরি, চোখ নেই একটা, বাপ পাও ভাঙ্গা হবে না। আল্লাহ আমাকে মাফ করেন, আমিন বলবেন না? আল্লাহ আপনাদেরও মাফ করেন। আল্লাহ মা বোনদের ইজ্জতকে আরো বাড়ায় দেন। আল্লাহ পুরুষদেরকেও সঠিক সিদ্ধান্তে আল্লাহর মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করেন। আমার এতক্ষণ এই বিষয়ে আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? আমি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলছি। এই ইনসাফ বজায় রাখতে পারলে আল্লাহ পাক অনুমতি দিবেন, করতেই হবে, বিষয়টা এমন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। রহমতের নবী বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে সম্মান বাড়ায় দিয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবার কিছু কিছু আম্মা জানেরও কিছু দুর্বলতা আছে। স্বামী একদিক রাস্তা দিয়ে দৌড়ায়, আম্মা জান আর এক রাস্তায় দৌড়ায়। স্বামীর অঢেল সম্পদ ডান বাম করে চলাফেরা করে, টাকা পয়সা উল্টা পাল্টা ব্যয় করে। এই জন্য একজন মা ঘরের অলংকার, একজন আম্মা যদি স্বামীর কামাই রুজি সব টাকা নিয়ে চলে, এমন কোন স্বামীর ক্ষমতা নাই যে একটা টাকা হারাম ঘরের মধ্যে ঢুকাবে। স্বামী বেচারা চাকরি করে, বেতন কত? 50, মাস শেষ 50 আসছে, পরের মাসে 52,000। স্ত্রী যদি বলে স্বামী 2,000 বেশি কেন? একজনে হাত দিয়ে দিছে, মানলাম। তৃতীয় মাসে দেখে 5,000 বেশি। স্ত্রী যদি প্রত্যেক মাসে ধরা দেয়, তাহলে কোন স্বামীর ক্ষমতা নাই হারাম টাকা ঘরে ঢুকাবে। আম্মাজান জিগাইবে কখন? সে আরো খুশি, আরো আনো।
যতবারও আনো। এরে আম্মা জান, হারাম টাকায় আরাম নাই। স্বামীকে সঠিক সিদ্ধান্তের পথে চালাইয়েন, না খাইয়া থাকবেন, তারপরও আপনার স্বামী যেন হারাম টাকা ঘরে না ঢুকায়। হারামের ভেতরে শান্তি নাই রে মা, শরীরটাও নষ্ট হয়ে যাবে, সন্তানও আপনাদের বিরুদ্ধে চলে যাবে। যেই সন্তানকে মা বাবায় হারাম খাওয়ায়, লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, সুদের টাকা ঘুষের টাকা যেই মা বাবা সন্তানের খাওয়ায়, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। হালাল খাওয়াইও রে মা, কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে বেশি, মায়ের অনুসরণ করে বেশি, মায়ের খেয়াল রাখতে হবে বেশি, কারণ সন্তানকে মায়ের কারণে ভালো হয় খারাপ হয়। এরে আম্মা জান, একটা সন্তান ডাক্তার বানাবেন, সৎ চরিত্রওয়ালা, দুশ্চরিত্র সন্তান রেখে যাবেন না। ডাক্তার হইয়া কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইবেন, কোরআন পড়বে, ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান রে মা, এখন থেকে তওবা করেন। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সেবা করে, নাই? আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে পড়ে, নামাজ পড়ে, কখনো মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবাজিরা, এখনো কি তওবা করবা না? কয়দিন এই যৌবনের বাহাদুরি করবা? তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মনটারে বুঝাইয়া তওবা করে নেন। ও যুবক বাবা, তুমিও তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করো। এই গুনার খবর যদি তোমার মা বাবা আপনজন কেউ জানতো, কেউ তোমাকে সম্মান আর মহব্বতের নজরে দেখতো না। আল্লাহ কিন্তু জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহর মতো মহব্বতের দয়ার আর কেউ নাই। অন্তর নরম করে তওবা করো, আল্লাহকে বলো, দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, নবীজির মহব্বত নিয়ে তৈরি হয়ে গেলাম, আজ থেকে আর কখনো নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, আর অন্তরে যদি দুর্বলতা না থাকে, মরণের কথা স্মরণ করে আল্লাহর মহব্বতের যদি নিয়ত থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রিজিক দিবেন, হায়াত দিবেন, হায়াত শেষ না হতে মরণ হবে না। আল্লাহ পাক মরণ দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক। ওই আল্লাহর মহব্বত নিয়া, ও বান্দা, তুমি তওবার নিয়ত যদি করতে পারো, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো। তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسأل